সালে হত্যাকাণ্ড ঘটিয়েছেন তৎকালীন প্রেসিডেন্ট শেখ হাসিনা, কিন্তু হাজার হাজার বিডিআর সদস্যকে তার মিথ্যা দায় দিয়ে চাকরিচ্যুত করেছেন। এখনো পর্যন্ত কারাগারে হাজার হাজার বিডিআর সদস্যদেরকে আপনারা জেলবন্দি করে রেখেছেন। আমরা চাচ্ছি এই রিপোর্টের সাথে সাথে নিরপরাধ যত বিডিআর সদস্য কারাগারে অবস্থানরত আছেন প্রত্যেককে যেন দ্রুত মুক্তি দেন, এবং এই রিপোর্টের মধ্যে যে সমস্ত আমলা সংগঠন নেতাদের নাম এসেছে প্রত্যেককে 3 দিনের ভিতর গ্রেপ্তার করে জনতাকে দেখাতে হবে, না হলে পুরো বাংলাদেশের জনগণ সহ নিয়ে আমরা মাঠে নামবো ইনশাল্লাহ। আমরা চাচ্ছি যে স্বাধীন তদন্ত কমিশন দীর্ঘ 9 মাস বা 1 বছর সময় নিয়ে যে তদন্তটা করছে এটা যাতে জনসম্মুখে প্রকাশ করা হয়। মূলত দেখা গেছে ব্রিটিশ সরকারের আমলে যে তদন্ত কমিশনটা গঠন হয়েছিল ওইটাও কিন্তু জনসম্মুখে আসে নাই। তা আমরা চাচ্ছি আজকের যে সাংবাদিক সম্মেলনটা সেটা হচ্ছে আমাদের একটাই, যে এই যে তদন্ত কমিশন যে কাজটা করছে এটা যাতে আলোর মুখ দেখে এবং জনসম্মুখে সেটা আসে, দেশের আপাময় জনগণ জানতে চায় প্রকৃত পিলখানার ঘটনা কি ছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা শর্তযুক্ত তদন্ত কমিশনের সম্পূর্ণ প্রতিবেদনটি জনসাপেক্ষে দ্রুততার সাথে প্রকাশ চাই। আমরা সেনা কর্মকর্তাদের হত্যার বিচার চাই। আমরা বিডিআর সদস্যদের উপর ষড়যন্ত্রের প্রহসনের অবসান চাই এবং চাকরিতে পুনর্বহাল চাই। আমরা চাই না কারো করুণা, আমরা চাই ইনসাফ।